বন্ধুরা দেখো, এখন বাজে 7টা। এই যে, আর আমি উঠে গেছি আজকে 6:30টার সময়। আর আজকে বাইরে কুয়াশা, প্রচুর কুয়াশা। এই দেখো জানলাতে পুরো একদম ঘেমে গেছে। আর আজকে মেঘলা মেঘলা ওয়েদার। এই দেখো 7টা বাজে বেলা, কিন্তু কোনো রোদের চিহ্ন নেই, মেঘ হয়ে আছে পুরো একদম আকাশ। আর এই দেখো আমাদের সোসাইটির অবস্থা এখন। শীত যাবার আগে হালকা হালকা আবার মেঘ, বৃষ্টি, ঠান্ডা। তো এখন সকাল সকাল মেয়ের পরীক্ষা, 8টার সময় আমরা বেরোবো, 7টা বেজেই গেছে। এদিকে রান্না হচ্ছে আলু সিদ্ধ আর ডাল সিদ্ধ আর ভাত। এদিকে আবার ভাতগুলো সব দিয়ে পড়েছে। এবার মেয়েকে ডেকে দেবো, স্নান টান করে রেডি হয়ে নেবে। আর এদিকে করেছি চাটা ঢেকে রেখেছিলাম, লিখা হয়ে গেছে, এবার ছেঁকে নেব। চলো এখন ছেঁকে নিই। লিকার হয়েছে, লিকারটা একটু নাড়িয়ে দিলে ভালো হয় চামচ দিয়ে। সকালবেলা 1 কাপ আমার, 1 কাপ বোনের, দুজনের 2 কাপ চা দিয়ে দিনটা শুরু করি। আর আজকে যে বাসন টাসন সব জমা হয়ে আছে, আজকে সকালে তাড়াহুড়োর মধ্যে মাসিকে আসতে বারণ করেছি, মাসিকে বিকেলে আসতে বলেছি। যেহেতু আমরা বেরোবো, একটা তাড়াহুড়ো থাকবে, আবার মাসি এসে তখন কাজ করলে অসুবিধা হবে। তো সেই জন্য এদিকে ভাতটাও পড়ে গেল। এখন যতটা পারবো রান্না টান্না করে খেয়ে দিয়ে গুছিয়ে তারপরে চলে যাব বাকি কাজ। পরীক্ষা দিয়ে এসে তারপরে হবে। তো গুড মর্নিং ফ্রেন্ডস, তো চলে এলাম মাই ডেলি ব্লগ শর্মি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, যে যেখানেই আছো সুস্থ আছো, তন্দুরুস্ত আছো। আমরাও আছি ভালো মন্দে। আর আজকে সকাল সকাল দেখছো পুরো ডট বাজে 7টা। আর এখন থেকেই ব্লগটা শুরু করলাম। আর আজকে মেয়ের পরীক্ষা, রেডি টেডি হচ্ছি, পরীক্ষা দিতে যাবে। তো আজকের ব্লগে যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব, সারাদিন যা রুটিন থাকবে। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো আর ভালোবাসা দিতে থাকো। তো এদিকে মা মেয়ে দুজনেই বেরিয়ে পড়েছি পরীক্ষা দিতে যাওয়ার উদ্দেশ্যে। আর এই যে একদম ডট 8:10 আমরা বাড়ি থেকে বেরিয়েছি, গাড়ি স্টার্ট করেছে। তো দেখছো আমরা এখন যাচ্ছি অন দ্য ওয়ে। আর সকালবেলা বেশ কুয়াশা আছে, বৃষ্টি হয়নি কিন্তু বেশ কুয়াশা, মেঘলা মেঘলা ওয়েদার। তো আমাদের গাড়ি এখন ফাঁকা ফাঁকা, সকালবেলা রাস্তার জ্যামটাও কম, আর ফাঁকা ফাঁকা, খুব ভালোইভাবে আমরা যাচ্ছি পরীক্ষা সেন্টারের দিকে। তো ওখানে পৌঁছে গেলে একটা চিন্তা মুক্ত হয়ে যায়, কোনো টেনশান থাকে না। যে আগে আগে পৌঁছে যাওয়াটাও একটা ভালো। জ্যাম বা অন্য কোনো প্রবলেম যদি হয় তাহলে দেরি হয়ে যায় পরীক্ষার সময়, সেটাও একটা টেনশানের ব্যাপার। তো সেই জন্যই আমরা বেরিয়ে পড়েছি আগে আগে। আর সকালের কলকাতার শহর দেখতেও বেশ ভালো লাগে, ফাঁকা ফাঁকা আর একদম শান্ত। তো এই যে বন্ধুরা এসে গেছি স্কুলের সামনে, দেখো এই যে বড় স্কুলটা, এই যে ডিপিএস। আর সব গার্জেনরা টুকটাক টুকটাক এসে গেছে। এই যে এদিকে এই যে এদিকে লেখা আছে স্কুলের নাম। গেটটা সামনে এদিকে। স্কুলের গেট এটা, এখান থেকে ঢুকতে হবে। এখন আমরা সাইডে দাঁড়িয়ে আছি। এই যে
পরীক্ষা দিতে সব আসছে, এখন আমরা তাড়াতাড়ি পৌঁছে গেছি। পরীক্ষার আগে মানে তাড়াতাড়ি পৌঁছে গেলে না টেনশন ফ্রি হয়ে যায়। এই যে আস্তে আস্তে অনেক ভিড় হয়ে যাচ্ছে, এই যে সব স্টুডেন্ট চলে আসছে, চারিদিক থেকে ছড়ানো ছেটানো সব আসছে, গাড়ি থেকে নামছে। আর আমরা তো আগে আগে পৌঁছে গেছি, কোনো অসুবিধা নেই। অনেকগুলো স্কুলের একসাথে সিট পড়েছে, বিভিন্ন ইউনিফর্ম পরা সব দেখছি। তো এদিকে মেয়েরা মানে সমস্ত স্টুডেন্টরা মানে ঢুকে গেছে, আস্তে আস্তে সেন্টারের মধ্যে ঢুকে গেছে। তো তারপরেও আমরা ওয়েট করছি, যদি কোনো দরকার হয় বা কোনো কিছু হয়, যদি আবার ব্যাক করে আসতে হয়, সেজন্য আমরা কিছুক্ষণ ওয়েট করছি। আর এই যে দেখছো পাশেই অ্যাক্রোপলিস মল, তোমাদের আমি জুম করে দেখালাম। তো আমরা বান্ধবীরা মিলে এখন ওইখানে গিয়ে কিছুক্ষণ বসে সময়টা কাটাবো, কেন 3 ঘন্টা এখনও মানে পরীক্ষা চলবে। তো ততক্ষণ আমরা একটু ঘুরে বেরিয়ে টাইমটা পাস করব। এখানে বসার জায়গা সেরকম তো নেই স্কুলের আশেপাশে। তো বন্ধুরা এই যে ঘুরতে ঘুরতে অ্যাক্রোপলিস মলে চলে এসেছি, এখন এখানে একটু টাইম কাটাবো। আর এই যে দেখছো রাস্তায় জ্যাম, মেয়ের পরীক্ষা স্টার্ট হয়ে গেছে, 10:30 বেজে গেছে, 10:30 বেজে গেছে। আর এই যে এখন একটু মলে ঘোরাঘুরি করে টাইম পাস করি, কিছু খাওয়া দাওয়া করি। এই যে বান্ধবীরা সঙ্গে যাচ্ছে, ওরা চমকে গেছিল হঠাৎ আমি ভিডিও করছি কেন। এই যে একজন, এই যে এইদিকে সব বসার সিট আছে, একটু কিছুক্ষণ বসে তারপরে ভেতরে যাব। তো বন্ধুরা এই যে অ্যাক্রোপলিসের ভেতরে দেখতে দেখতে চলে এলাম একটু। আর মেয়ের তো 3 ঘন্টা লাগবে পরীক্ষা, আর ততক্ষণ আমি একটু ঘোরাঘুরি করে নিই, কেননা 3 ঘন্টা ধরে তো আর বসে থাকা যায় না। তো ততক্ষণ একটু মলের মধ্যে একটু ঘোরাঘুরি করি, একটু ওয়াশরুম টুম ইউজ করি। এখানে একটা ইলেকট্রনিক্স দোকান বড়, এদিকে শপিং মল। সবার কাছে পাঠিয়ে দেবো ছবিগুলো। হ্যাঁ তো ওইদিকে এবারে আমরা ওইখানে মল থেকে অ্যাক্রোপলিসের ওইখান থেকে সময়টা পাস করে আর আসছি, এখন প্রায় বাজে 1টা। আর আমরা এই যে দেখছো সাইডের থেকে বেরিয়ে আসছি, গীতাঞ্জলি স্টেডিয়াম আছে ওইখানে, ওর পাশেই ওই যে অ্যাক্রোপলিস মলের যে এটা লনটা, তো ওইখান থেকে আমরা এখন বেরিয়ে আসছি সেন্টারের দিকে। আর 1:30টার সময় ছুটি হবে, তো ওই 1টার সময় ওখান থেকে পাপা করে বেরিয়ে আসছি। তো এসে এখন মেয়েকে ওখান থেকে সেন্টার থেকে নেব, পরীক্ষা শেষ হবে। আর এই যে দেখছো সব পরীক্ষা শেষ হয়ে গেছে, আর এখানে সব মানে গার্জেনরা ওয়েট করছে। আর যার যার মানে স্টুডেন্ট বাচ্চা বেরিয়ে আসছে তাদের গার্জেনরা নিয়ে নিচ্ছে, নিয়ে বাড়ি চলে আসছে। আর আমিও আগে আগে বেরিয়ে নিয়ে চলে এসেছি, নাহলে আবার অনেক জ্যাম, অনেক ভিড় হয়ে যাবে। তো এই যে এদিকে আমরা চলে আসছি বাড়ির দিকে, বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। আর খুব টায়ার্ড লাগছে, মেয়ে তো সেন্টারে পরীক্ষা দিচ্ছিল, আর আমাদের তো রাস্তায় রাস্তায় মানে বাইরে বাইরে ঘুরে ঘুরে 3 ঘন্টা কাটানোটা খুবই চাপ হয়ে যাচ্ছিলো। আর ঠান্ডা ওয়েদার থাকলে তাও হতো, গরম লাগছিল দুপুরবেলা, সকালে মানে ঠান্ডা ছিল কিন্তু দুপুরবেলা ভালোই গরম ছিল, একেবারে মানে সামার যেটা হয়ে যায় একেবারে ওরকম গরম গরম লাগছিল। তো আর টায়ার্ডও লাগছিল প্রচুর। তো বাড়িতে চলে এসে তারপরে রেস্ট করব। দেখো
তো বন্ধুরা এই যে বাড়িতে এসে হাত মুখ ধুয়ে টুয়ে এখন একটু খিদে লেগে গেছে, খাবার প্রিপারেশান করে নিয়েছি আর এখন একটু খেয়ে দিয়ে রেস্ট করব। অনেক সকালে উঠেছিলাম, সেই সকাল 6টার সময়, তো অত আর্লি ওঠা অভ্যেসও নেই আর সেই জন্য একটু শরীরটা টায়ার্ডও লাগছে। আর মেয়ে পরীক্ষার হলে ছিল আর আমরা এদিক ওদিক করে সময়টা কাটাচ্ছিলাম, এই জন্য আরও বেশি টায়ার্ড লাগছে। তো চলো কি খাচ্ছি সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। এই যে এদিকে মেয়েকে ডিম পাউরুটি টোস্ট করে দিয়েছি, ও খাচ্ছে ফ্রেঞ্চ টোস্ট, আর আমি ভাত ছিল একটু অমলেট করে ডাল দিয়ে, আর কালকে রাতের আলুর তরকারি ছিল ওটাকেও গরম করে নিলাম, নিয়ে একটু ভাত খাবো। তো এখন খেয়ে দিয়ে মা মেয়ে একটু রেস্ট নেব। তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করি, পরে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা এই যে সন্ধেবেলা চাটা খেয়ে শরীর ভীষণ টায়ার্ড লাগছে আজকে, আর সন্ধেবেলা চাটা খেয়ে বোনও চলে এলো। বোনও আজকে ডিউটিতে গেছিলো আর ও এসে গেছে, আর এখন বানাচ্ছে কেক। এই যে এখন চিনিটাকে করেছে, চিনি আর কি দিয়েছে এর মধ্যে, চিনিটাকে পাউডার করেছে, এখানে ময়দা, এই যে চকলেট আর দুধ গুলে রেখেছে, আর ওইদিকে হচ্ছে কি যে বাদাম টাদাম সব কিশমিশ কাজু আমন্ড সব ভিজিয়েছে, ওগুলো সব দেবে। এটার মধ্যে কি করবে, দুধ আছে। তো এখন একটু কেক বানাবে মাইক্রোওভেনে, দুধ দিয়ে কেক, নিরামিষ কেক, ডিম ছাড়া। আজকে মঙ্গলবার, ওর নিরামিষ, ওই জন্য একটু নিরামিষ কেক বানাচ্ছে। তো আমার এত ছোট ছোট কাজে খুব মানে হয়, মানে বড় বড় কিছু করতে গেলে ঠিক আছে, কিন্তু ছোট ছোট কাজে বড্ড ঝামেলা মনে হয়। তো ও করছে, আমি পাশ থেকে একটু দেখছি। তো চলো ও করতে থাকুক, তোমাদের সঙ্গে আমি যতটা পারবো শেয়ার করব। তো বন্ধুরা এই যে আমাদের এগলেস কেক রেডি হয়ে গেছে, এই যে বেক করে নিয়ে চলে এসেছে বোন, এবার কাটিং কুটিং হবে। আর আজকে নিরামিষ, বোনের মঙ্গলবার বলে ওই জন্য ভাত ছিল, ওইগুলো একটু সবজি দিয়ে আর একটু ফ্রাই করছি। এই যে এর মধ্যে সবজিগুলো এখন ফ্রাই করছি, ডিম ছাড়া একটু ভাতগুলো দিয়ে ফ্রাই করে নিচ্ছি। প্রথমে ভেবেছিলাম চাউমিন বানাবো, তো চাউমিন এর মধ্যে চাউমিন দিয়ে করার ইচ্ছা হয়েছিল। তো বোন বললো যে ভাত আছে, তাহলে ভাতগুলো আবার বাসি করে লাভ নেই, ভাতগুলো ফ্রাই করে নে, তাহলে ওগুলো হচ্ছে কি যে খাওয়া হয়ে যাবে, তাহলে কালকে আমরা টাটকা ভাতটা আবার খেতে পারবো, নাহলে ওই ভাতটাকে আবার কালকেই খেতে হতো। তো সেই জন্য ভাত এই যে দুটো কন্টেনারে আছে, এটা আজকের ভাত, আবার এটা গতকালকের ভাত, দুটো একসাথে করে, আর ওই সবজি দিয়ে আর একটু ঘি দিয়ে দেবো, এই যে দিয়ে আর ভাত ফ্রাই করে নেবো। এটা আমরা সবাই মানে সবারই ভালো লাগে মোটামুটি। ফ্রাইড রাইস দেশি জুগাড়। তো এটা এখন হচ্ছে রাতের ডিনারের জন্য। আর বোন একটু সবজি টবজি কেটে দিয়েছে, কালকে সকালবেলা ও আবার 9:30টার মধ্যে ওকে পৌঁছাতে হয়, ও বাড়ি থেকে 8:30টার সময় বেরোয়। তো একটু কাটা গোছানো থাকলে সকালবেলা তাহলে একটু তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, এক তরকারি ভাত হবে। এই যে আলু কেটে রেখেছে, আলু দিয়ে, আর এখানে ফুলকপি কেটেছে, ফুলকপি দিয়ে আলু দিয়ে একটা ডিম দিয়ে ঝোল হবে। তো আজকে থেকে কেটে কুটে সব রেখে দিয়েছে, কালকে সকালে উঠে রান্নাটা করে নেবো তাড়াতাড়ি করে। আর কালকে মেয়ের পরীক্ষা নেই, কালকে আমাদের দেরি হলেও অসুবিধা নেই, কিন্তু ও সকাল সকাল বেরোবে যেহেতু, ওর একটু তাড়াতাড়ি করে দিতে হবে, তো সেই জন্য। তো এখন কেক কাটিং হবে, হ্যাপি বার্থডে কেক কাটিং। তো দেখি একটু কাটি। তো বন্ধুরা এই যে কাটিং হচ্ছে, গরম গরম কেক, পুরো ধোঁয়া উঠছে ভো ভো করে। গরম কেক খেতে বেশ ভালোই লাগে, গরম কেক কোনোদিন খাইনি, আজকেই খেলাম। যখন কিনে আনি তখন তো সেগুলো ঠান্ডা হয়ে যায়। তো বন্ধুরা এই যে গরমা গরম ফ্রাইড রাইস দেশি জুগাড় এই যে রেডি, এটা মেয়ের, এটা আমার, ওইদিকে বোন খাওয়া শুরু করেছে। আর এই যে কেক, আজকের আমরা সব ভেজিটেরিয়ান, অবশ্য আমরা না, বোনের হচ্ছে কি মঙ্গলবার নিরামিষ থাকে, আমাদের সোমবার থাকে। তো আমরা মা মেয়ে দুপুরে ডিম খেয়েছি পরীক্ষা দিয়ে আসার পরে, পরীক্ষা দিতে যাওয়ার সময় ডিম খাইনি, পরীক্ষা দিয়ে আসার পরে ডিমটা খেয়েছি। তখন চলো ডিনারটা করে নিই, আর তোমরা কে কে ডিনার করবে চলে আসো, আর ডিনার করি, তারপর বাকি কাজগুলো করব। আর আজকে একটু ঘুমাবো, রেস্ট করতে হবে। দুপুরে 1 ঘন্টা এসে ঘুমিয়েছি, কিন্তু শরীরটা তাও টায়ার্ড লাগছে খুব। বন্ধুরা এদিকে কিচেন টিচেন সব ক্লিন করে নিয়েছি, আর এদিকে
বোন মনে হয় কেকটা ঢাকা দিয়ে রেখেছে, গরম তো, ঠান্ডা হলে তারপরে এই যে এটা খেয়েছি, আবার একটা টুকরো রয়েছে। আর মোটামুটি সমস্ত কাজ টাজ হয়ে গেছে, আর আজকে শরীর ভীষণ টায়ার্ড আছে। তো বন্ধুরা দেখছো আজকের বিধ্বস্ত অবস্থা, ঘুম অল্প হয়েছে কিন্তু তাতেও মানে পোষায়নি, শরীরটা টায়ার্ড লাগছে ভীষণ। তো এইসব সারাদিনে টুকটাক, আর মেয়েকে নিয়ে ওখানে গিয়ে ঘুরে ঘুরে রোদে এসব করে করে আর আরও বেশি টায়ার্ড লাগছে। তো চলো সারাদিনে যা যা করলাম তোমাদের সঙ্গে যতটুকু পেরেছি টুকটাক করে শেয়ার করেছি। আর আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, আবার দেখা হবে নতুন ভিডিওতে নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।